আমি নিজে বাচ্চাকে গোসল দিয়েছি তো আমি দেখেছি হেড টু ফুট পুরো অঙ্গটা ওকে ক্ষত বিক্ষত করেছে। ঠোঁটটাও তো কামড়ে পুরো করে তুলে নিয়েছে, চোখটাকে বাম বাম চোখটাকে পুরো ঘুলটে দিয়েছে, সারা শরীরটাকে পুরো। ভাবা যায় এগুলো কি নির্মম ভাবে অত্যাচার হয়েছে ওই বাচ্চাটার উপরে। উফ, মানুষ পারে এগুলো? কিভাবে করে এগুলো? আরে তাদের ঘরেও তো মা বোন আছে, তাদের ঘরেও তো বাচ্চা আছে। এই যে কথাগুলো বলছে নিজেই গোসল দিয়েছে, তো কিভাবে অত্যাচার করেছে। কঠোর শাস্তির দাবি করছি সরকারের কাছে। সরকার এদের ভালো রূপে শাস্তি দিক, যেন সেই শাস্তি দেখে আরো 10 জন শিক্ষা নেয়। দেখুন পুরো ভিডিওটা দেখুন। তাই তো হচ্ছে কি মানে এরকম ভাবে তো পোস্টমর্টম যাই না, পুরো হচ্ছে কি পা থেকে আর পুরো মাথা পর্যন্ত সারা অঙ্গটা তাকে তাকে জেলা করে দুটো পা দুটো হাত, আমি ওর দাদি, দুটো পা দুটো হাত এবং তার পুরো বডি পেছন সাইড পুরো সর্ব আর সারা শরীরটা ওকে তো কামড়ে কামড়ে আরো বেশি বার। তো ওর মা ঘন্টাখানেক পর থেকে খোঁজাখুঁজি করছে, আধ ঘন্টা পরে যাই হোক খোঁজাখুঁজি করছে, পায়নি। তারপরে ওর বাবা সবাইকে জানানোর পরে ওরা সিসিটিভি ক্যামেরা ওখানে চেক করেছে, চেক করার পরে দেখতে পাচ্ছেন যে ওনাকে তুলে নিয়ে চলে গেছে, গাড়ি করে তুলে নিয়ে গেছে। ওই ইস্যু করে ওনারা তারপরে ওখানে কোন লাইনে ঢুকে গেছে, ধবধবি লাইনে, ওখানেও গিয়ে সিসিটিভি চেক করেছে, তারপরে ওইদিকে কোথায় চলে গেছে। এই করে এবার থানায় পুলিশকে জানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ উনি বেশি আমাদের বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারতাম না ওই সময় আমাদের সুযোগটা দিলে, কিন্তু পুলিশ আমাদের সুযোগ দেয়নি, আসেনি ওরা টোটালি, যাই না ছিলাম আসেনি টোটালি, পুলিশ আমাদের টোটালি সাহায্য করেনি ওই সময়। ওই মুহূর্তে শুধু আসতো আমাদের সঙ্গে, আমাদের বাচ্চা হয়তো বেঁচে যেত, এই নির্মল ভাবটা আর হতো না। আমরা পুলিশের কাছে সাহায্য পাই না এই মুহূর্তের জন্য। পুলিশ কি হচ্ছে ক্যাম্পের পুলিশে দেওয়া হয়েছিল, দেওয়ার পরে ওখান থেকে ক্যাম্পের পুলিশ সেই আসামিকে ছেড়ে দেয়, সেই আসামিকে ছেড়ে দিয়েছে। এখন আপনাদের কাছে সত্যি কাল থেকে বলে বলে তো আমাদের আর নেই, আমরা একটাই আমাদের বিচার, উপযুক্ত শাস্তি সবাইয়ের সামনে ওদেরকে যেন শাস্তি দেওয়া হয় এবং সবাইয়ের সামনে উপযুক্ত শাস্তি দিয়ে ওদেরকে ফাঁসি দেওয়া, এটাই আমরা চাই।